বন্ধুরা আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি বরযাত্রী, তাও আবার সুনীলের সাথে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, যাকে তোমরা সুনীল ব্লগ বলেও চেনো। তো অনেকদিন ধরে ভাবছিলাম সুনীলের সাথে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কাজের জন্য আর যাওয়াই হচ্ছিল না, শুধু সুনীলের বিয়ের ভিডিওগুলোই দেখছিলাম। তারপর অনেক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম সুনীল গেছে কাকার বিয়েতে, তাও আবার মল্লারপুরে। তাই আজকে আমি ঠিক করলাম সুনীলের সাথে একটু ঘুরতে যাব। তো ফাইনালি আমি চলে এলাম সুনীলদের কাকার বাড়িতে, আর এখানে পৌঁছে সুনীল আমাকে নিয়ে গেল দা বাপলা দেখাতে। দা বাপলা আসলে কি সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে দাও। তো যাই বলো, এখানে এসে এত ভালো লাগছিল যে কি বলবো। আমাদের সান্তালি ট্রেডিশনাল পাঞ্চে শাড়ি পরে সবাই একসাথে যেভাবে নাচছিল, সত্যি বলছি এত এনজয়মেন্ট আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এদিকে আমাদের বরযাত্রী যাওয়ার বাসও চলে এসেছে। এরপর একটু খাওয়া দাওয়া করে আমরা সবাই উঠে পড়লাম বাসে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা না হয় তোমাদের আর একটু পরেই বলছি। তো বন্ধুরা, জার্নিটা কিন্তু একদম অন্য লেভেলের হতে চলেছে। সত্যি বলতে এই মুহূর্তটা আমি কোনোদিনই ভুলবো না। তো অবশেষে প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম সেই গ্রামে। তো তোমাদের বলেই দিই, আমরা এসেছিলাম সাঁইতিয়ার সাইড ষাটপোসলা নামক একটা গ্রামে, যার পাশেই ছিল এই গ্রামটা, যেটার নাম ছিল সেরুল। আর হ্যাঁ, আমাদের সান্তালি বিয়েতে কিন্তু অনেক নিয়ম থাকে, সেগুলো যদি জানতে চাও তাহলে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আনবো। তো এরপর একটু খাওয়া দাওয়া করলাম, আর এইভাবে আজকের সুন্দর দিনটাকে গুড নাইট জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের সান্তালি বিয়ের আরো ব্লগ ভিডিও চাইলে কমেন্ট করো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।